ভাই আজকে আপনাদেরকে দেখাবো সালাম মুসাফার মধ্যে আমাদের প্রচলিত কি ভুলগুলা রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলেন ভাই, এরা কিন্তু এক হাতে মুসাফা করছে, এভাবে হ্যান্ডশিপ, এটাকে বলা হয় হ্যান্ডশিপ। আর মুসাফা হচ্ছে এই যে দুই হাতে যেটা করা হয় এভাবে, এটা কিন্তু মুসাফা। মুসাফার দোয়াটা কি বলো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করুক, তোমার গুনাহগুলো মাফ করুক। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুসাফা করলো তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুসাফার করার পরে কিন্তু তারা কিন্তু বুকের মধ্যে এভাবে হাত নিছে। আমাদের প্রচলিত নিয়ম যেটা, মানুষ কি করে মুসাফা করার পরে বুকে হাত নেয়। আসলে বুক বা হাত নেওয়াটাই তো সম্পূর্ণ একটা বেদাত কাজ, নতুন প্রচলিত কিছু নিয়মের কাজ। মূলত বুকে নেওয়া যাবে না। সুতরাং সালাম শেষে হাত ছেড়ে দিবে। তারপর তারা কিন্তু মোয়ানাকা করেছে এইভাবে, এভাবে 3 বার মোনাকা করেছে। মোনাকা করার নিয়ম হচ্ছে একবার ডান কাঁধে মোনাকা করার যে সুন্নাত। মোনাকার সময় একটা দোয়া রয়েছে, দোয়াটা বলো আল্লাহুম্মা, জুড়ে বলো আল্লাহুম্মা জিদে মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এই দোয়াটা কিন্তু মোনাকার সময় করতে হয়। আমরা অনেকে মোনাকার সময় এই দোয়া করি না, শুধু খালি মোনাকা মনে করে ঈদ আই মনে করে এমনি ধরে খোলাখুলি করে। মূলত এইভাবে খোলাখুলি না, খোলাখুলি শুধু ডান কাঁধে একবার করা হয়েছে সুন্নাত, এবং দোয়া পড়তে হবে। যদি ভিডিওটা থেকে কোনো কিছু শিক্ষা পান তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।